everyone, this is Tani. Welcome to my channel Love You Zindagi. আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর অনেক অনেক মাস্তি করছো। তো দেখে বুঝতেই পারছো আজকেরটা কোনো ব্লগ নয়, এটা অ্যাকচুয়ালি একটা মেকআপ টিউটোরিয়াল। তো লাস্ট টাইম যখন আমি আমার এভরিডে মেকআপ রুটিন শ্যুট করেছিলাম, আমি একটু কনফিউজ ছিলাম যে তোমরা সবাই সেটা পছন্দ করবে কিনা বা কীরকম রিয়াকশন হবে, ইউজফুল হবে কিনা। বাট কনসিডারিং যে ধরনের ভিউজ আমি পেয়েছি আমার মেকআপ টিউটোরিয়ালে, সেটার উপর বেস করে আমার মনে হলো যে একটা ডিফারেন্ট টাইপের মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো আমি এটাকে অ্যাকচুয়ালি ডেট নাইট মেকআপ লুক বলে আমি শ্যুট করতে চাইছি। অলদো এটা তোমরা যে কোনো পার্টিতে পরতে পারো বা যে কোনো ধরনের রাতের অনুষ্ঠানে এটা কিন্তু খুব পারফেক্ট যাবে। তো তোমরা যদি ভিডিওটা দেখতে ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। তো আর বেশি কথা না বলে আমরা চলো স্টার্ট করি। আমি আমার ফেস ওয়াশ করে চলে এসেছি। তো ফেস ওয়াশ হয়ে গেছে, ফেস ক্লিন, ফেসে এখন অবধি আমি কিছু লাগাইনি। ওকে, তো আমরা ফেস প্রেপ করা এখন স্টার্ট করব। তো ফার্স্টে আমি নেব হচ্ছে ময়শ্চারাইজার, সেম অ্যাজ লাস্ট টাইম ক্লিনিকের ময়শ্চারাইজিং জেল, ইটস গুড ফর অয়েলি স্কিন। তো এটা আমরা স্টার্ট করব। তো পুরো ফেসে লাগিয়ে নিয়েছি এটা। আচ্ছা, এরপর যেটা করব সেটা হচ্ছে প্রাইমার। আমি আজকে একটা ডিফারেন্ট প্রাইমার ইউজ করছি, সেটা হচ্ছে টাচার সিল্ক বেস প্রাইমার। এটা সাফোরাতে ইজিলি অ্যাভেলেবেল, তোমরা পেয়ে যেতে পারো। তো এটা একটা ক্রিমের মতো অ্যাকচুয়ালি এই প্রাইমারটা। তো দেখিয়ে দিই, ইটস লাইক দিস। তো এটা আমি সারা মুখে অ্যাপ্লাই করে নেব। চোখের এরিয়াটা অবশ্যই বাদ দিয়ে, অনেকে চোখের জন্য আলাদা করে আই প্রাইমার ইউজ করে, বাট আমার দরকার পড়ে না। তোমাদের দরকার পড়লে অবশ্যই আই প্রাইমার ইউজ করবে, আই প্রাইমার আলাদা করে পাওয়া যায়। সো দিস ইজ ডান। এবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশন আমি সেম ইউজ করছি, সেম অ্যাজ লাস্ট টাইম। এটা ফিটমি ফাউন্ডেশন, এটা হচ্ছে ম্যাট পোরলেস, শেড নাম্বার হচ্ছে ওয়ার্ম নিউড, নাম্বার 128। তো এটা আমি সারা মুখে অ্যাপ্লাই করে নেব জাস্ট আঙুল দিয়েই। আর আজকে আমরা ব্লেন্ড করার জন্য বিউটি ব্লেন্ডার ইউজ করব, বিকজ ইটস আ ডেট নাইট গ্ল্যাম। তো আরামসে টাইম নিয়ে আমরা ব্লেন্ড করবো আজকে। আচ্ছা, গলায় পরে লাগাচ্ছি, তো যেটুকু বেঁচে আছে সেটা লাগিয়ে দিচ্ছি গলায়। উইল ব্লেন্ড। তো আমি ফেন্টি বিউটির একটা বিউটি ব্লেন্ডার ইউজ করছি, তোমরা যে কোনো বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো। ব্লেন্ডিং দিস। আচ্ছা, পুরোটা এভাবে অ্যাপ্লাই করে নেব, ইনক্লুডিং দ্য নেক। দেখতে পাচ্ছ ফাউন্ডেশন আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি পুরো মুখে। মুখটা এখন অনেকটাই সাদা দেখাচ্ছে, বাট আমরা সব কিছু যখন সেট করব তখন ঠিক হয়ে যাবে। আমরা কন্ট্রোলিংও করবো, সো ইট উইল বি ফাইন। আচ্ছা, এরপর নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে আন্ডার আই কনসিলার আর আমাদের ফোরহেড হাইলাইট, ঠিক আছে? তো তার জন্য আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে টার্টের শেপ টেপ, আর আমার শেড নাম্বার হচ্ছে লাইট নিউট্রাল। তো আমি মেবেলিনেরটাও ইউজ করে থাকি, বাট আজকে এটা ইউজ করছি। এই প্রোডাক্টগুলো সবকটাই মোটামুটি একটু হাই এন্ড প্রোডাক্ট, যেহেতু আমি আগের দিন তোমাদের সাথে নর্মাল প্রোডাক্টগুলো শেয়ার করেছিলাম, তো আজকে হাই এন্ড প্রোডাক্ট শেয়ার করছি। বাট এইটার জন্য সিমিলার প্রোডাক্ট যদি তোমরা চাও, তার জন্য মেবেলিনের আই ইরেজার, ইট অলমোস্ট গিভস দ্য সিমিলার এফেক্ট। ব্রিজ অফ দ্য নোজ, আর এই জায়গাটা, বিকজ আমার এই জায়গাটা খুব অয়েলি আর খুব তাড়াতাড়ি ডার্ক হয়ে যায়, তো দ্যাটস ওয়াই। আবার বিউটি ব্লেন্ডার নিয়ে নিচ্ছি। এবার ইউজ করবো বিউটি ব্লেন্ডারের অন্য সাইডটা, যেটা দিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, সেই সাইডটা করবো ইউজ। ওকে, ব্লেন্ড। আন্ডার আই, eyelid,
দেখো কতটা ব্রাইট হয়ে গেছে, অলরেডি ইটস সো মাচ ব্রাইট। আচ্ছা, এরকমভাবে আবার আরেকটা দিকও ব্লেন্ড করে নেব। তো আমার পুরোটা হয়ে গেছে, কনসিলার আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার পুরো জিনিসটা আমি একসাথে ব্লেন্ড করে নেব, যাতে কোনো হার্শ লাইন্স না থাকে, আলাদা করে বোঝা না যায় যে আমি কনসিলার কোথায় লাগিয়েছি অ্যান্ড ফাউন্ডেশন কোথায় স্টার্ট হচ্ছে। তো দিস ইজ ডান। আচ্ছা, এরপর পুরোটা সেট করব। আজকে সেটিং করার জন্য আমি পাউডার ইউজ করছি, সেটা হচ্ছে হুডা বিউটির লুজ পাউডার, শেড নাম হচ্ছে পাউন্ড কেক। তোমরা যে কোনো ধরনের পাউডার ইউজ করতে পারো, সেটিং পাউডার যেটা তোমরা রেগুলার ইউজ করো। আমি এটা ইউজ করছি আজকে। তো আমি এটা এরকমভাবে একটু নিয়ে নিয়েছি, এবার আমি সেট করব। আগে গলাটা করে নিচ্ছি, নেক। আচ্ছা, নেকেও কিন্তু আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, বিকজ আমার এটা অফ শোল্ডার ড্রেস। তো মুখের মেকআপটা আর গলাটা যাতে আলাদা না মনে হয়, তো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কভার দ্য নেক অলসো। ওকে, গলা হয়ে গেছে। নাও গোয়িং টু দ্য ফেস। অনেকে বেক করে আন্ডার আই, বাট আমি করি না, আমার খুব ড্রাই ড্রাই মনে হয় স্কিন তখন। বিকজ এটা লুজ পাউডার, যখন আমি পাউডারটা অ্যাপ্লাই করছি আমি একটু পুশও করছি হালকা, যাতে স্টে করে। ওকে, তো ইটস ডান, সেট করা হয়ে গেছে। আচ্ছা, এবার নেক্সট যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল ব্রঞ্জার। আচ্ছা, আজকে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে মরফির মেগাস্টার গ্ল্যাম ব্রঞ্জার। শেডটা দেখিয়ে দিই, খুব সুন্দর একটা লাইট চকলেটি শেড, অনেকটা মাটি কি বলবো না ইট টাইপের কালারটা। তো এটা খুব অল্প লাগে বিকজ ইটস হাইলি পিগমেন্টেড। তো আমি নিয়ে এরকম ব্রাশটা একটু ঝেড়ে নিলাম। নেকলাইন দিয়ে স্টার্ট করব না, জানো ফেস ছোট দেখানোর জন্য, মানে ফেস শেপ দেওয়ার জন্য কন্ট্রোলিংটা খুব ইম্পর্টেন্ট। তো আমার জ লাইন যেখানে, তার থেকে একটু উপরে উঠে আমি কন্ট্রোলিং করছি টু মেক মাই ফেস লুক স্মলার। মুখটা ভালোই বড় আছে মনে হচ্ছে, কাছ থেকে দেখে বোঝা যাচ্ছে, ডোন্ট মাইন্ড, জাস্ট আ জোক। আচ্ছা, ফোরহেড, মা চলে যাচ্ছি ফোরহেডে হালকা করে। নোজের দুটো সাইড, ওকে, আর একটু করবো নোজটা। ডোন্ট ওয়ারি, তোমাদের যদি মনে হয় এই মুহূর্তে যে কোনো হার্শ লাইন্স দেখা যাচ্ছে কন্ট্রোরে, সেটা আমরা পরে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এবার হচ্ছে চিক কন্ট্রোর। ফেস কাটিং এর জন্য খুব ইম্পর্টেন্ট, একটু হাই কন্ট্রোল করলে ফেস অনেক বেশি ছোট দেখায়। আর যাদের মুখের সাইজ একদম নর্মাল, মুখের সাইজ যেরকম আছে, শেপ যেরকম আছে রাখতে চাও, সেটাকে এনহ্যান্স করার জন্য জাস্ট এইখান থেকে, এই জায়গাটা থেকে কন্ট্রোল করবে। আমি একটু হাই করছি আজকাল, বিকজ আমার ফেস একটু পাফি দেখাচ্ছে তাই। Same with this. বললাম আমি একটু হাই কন্ট্রোল করছি। তো ওকে, নাও এই জিনিসটাকে ব্লেন্ড করতে হবে। দিয়ে নিচ্ছি আবার আমার বিউটি ব্লেন্ডার, ফাউন্ডেশনের সাইডটা নিচ্ছি, সেটা দিয়ে ব্লেন্ড করব একটু। দেখো হার্শ লাইন্সগুলো কতটা কমে যাবে এবার আস্তে আস্তে। তো
কেউ যদি বাই মিস্টেক একটু বেশি পুট করে দাও কোনো প্রোডাক্ট, ডোন্ট ওয়ারি, বিউটি ব্লেন্ডার সেভ করে নেবে। তো অনেকটা মিলিয়ে গেছে। আচ্ছা, এর উপর পাউডার ব্রাশটা আরেকবার বুলিয়ে দেবো যাতে জিনিসটা একটু সেট হয়ে যায়। ডান। এবার অ্যাপ্লাই করব হচ্ছে ব্লাশ। ব্লাশ আমি সেম ইউজ করছি যেটা আমি আগেও ইউজ করেছিলাম, কাইলির শেড নাম্বার হচ্ছে হট অ্যান্ড বদার্ড। এটা খুব সুন্দর একটা পিচি পিঙ্ক, আমার ভীষণ ফেভারিট। এটা আমি মোস্ট অফ দ্য ডেজ ইউজ করে থাকি। প্যান্টটা দেখে বুঝতে পারছো কত ইউজ হয়েছে। এরকম হালকা করে নিয়ে নিলাম ট্যাপ, জাস্ট কন্ট্রোলের উপর হালকা করে, এটা জাস্ট টু গিভ দ্যাট পিঙ্কনেস ইনটু ইউর চিকস। এগেইন এটা আমি খুব ভালো করে ব্লেন্ড করছি ব্রাশ দিয়েই। আর অল্প একটু নজেল। ওকে, ডান। अगेन তোমাদের যদি মনে হয় যে খুব বেশি, তাহলে অল্প একটু ব্লেন্ড করে নাও। আমি প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পরেই অল্প অল্প ব্লেন্ড করছি, বিকজ দিস ইজ দ্য ওয়ে আই লাইক টু ডু মাই মেকআপ, যাতে কোনো কিছু অ্যাট দি এন্ড এক্সট্রা না মনে হয়। আবার পাউডার ব্রাশটা নিলাম। আচ্ছা, নেক্সট থিং আমি করব হচ্ছে মাই ফেভারিট হাইলাইট। ওকে, তার জন্য আমি যেটা ইউজ করছি আজকে সেটা হচ্ছে অ্যানাস্টেসিয়া বেভারলি হিলসের গ্লো কিট। এটা আমি সেফোরা থেকে নিয়েছিলাম আজ থেকে 3-4 বছর আগে। তো হাইলাইটারগুলো খুব বেশি ইউজ হয় না, মোটামুটি এই দুটো শেড বেশি ইউজ করি, তাই জন্য দেখতে পাচ্ছ এরকম হয়ে গেছে। যে কোনো হাইলাইটার তোমরা ইউজ করতে পারো। তো নিয়ে নিলাম একটা হাইলাইটিং ব্রাশ। ওকে, জাস্ট ফেসের যে হাই পয়েন্টগুলো সেখানে করব। তো চিকস, চিকবোনস, এটাকে আমি আইব্রোজের একটু সাইড অবধি নিয়ে যাব এরকম ভাবে। আচ্ছা, বাকিটা আমি হাত দিয়ে করব, বিকজ আই লাইক টু ডু ইট দ্যাট ওয়ে। তো আমি নাকের এখানে লাগাচ্ছি, জিনিসটা হালকা ব্লেন্ড করছি, অ্যান্ড দেন হিয়ার ব্লেন্ড अगेन, কিউপিড বো। Done. Okay, and that's it. Highlighter complete. রেখে দিলাম। আচ্ছা, এবার আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাবো। সেটা হচ্ছে কখনো কখনো লেজি ফিল হয়, তো সবসময় করবে না, তখন আমি ইউজ করি স্টেনসিলস। এটা হচ্ছে আইব্রো শেপার। দেখো, তো তোমাদের আইব্রো শেপের অ্যাকর্ডিংলি তোমরা ইউজ করতে পারো যে শেপটা। এটা হচ্ছে অ্যানাস্টেসিয়া বেভারলি হিলসের। তো আমি যে শেপটা ইউজ করছি সেটা হচ্ছে হাই আর্ক। তো আর আমি ইউজ করছি তার সাথে ব্রাউ ফিলার। এটা হচ্ছে অ্যানাস্টেসিয়া বেভারলি হিলসের ডিপ ব্রাউ ফর্মেট ইন দ্য শেড ডার্ক ব্রাউন। আমার ব্ল্যাক পছন্দ না, ব্ল্যাকটা খুব একটা অদ্ভুত লুকস দিয়ে দেয় ব্রাউজে। আর তার সাথে আমি একটা ব্রাউ ফিলার ব্রাশ ইউজ করছি যেটা হচ্ছে অ্যানাস্টেসিয়া বেভারলি হিলসের। তো এটার যে স্পুলিটা সেটা আমি ইউজ করবো না, এটা যে ব্রাউ ফিলারের দিকটা সেটা আমি ইউজ করবো। তো কীভাবে ইউজ করি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। ইটস ভেরি সিম্পল। মেক শিওর যে এটা ক্লিন। আর জাস্ট এইরকম ভাবে ধরবে, দেখা যাচ্ছে তো? ওকে, নিজেদের আইব্রোজের শেপে ধরবে। আমি ঠিক ধরিনি, ওটা একটু অ্যাডজাস্ট করে নিই। ওকে, ইয়া, তো কাইন্ড অফ ওকে। আচ্ছা, এবার আমি প্রোডাক্টটা নেব। আর নাথিং, জাস্ট ফিল আপ করা শুরু করে দেবো। দ্যাটস ইট, ইটস সো সিম্পল। তো আই টেক দিস।
I start filling up. That's it. এতটাই সিম্পল। যখন ইচ্ছে করবে না না যে আলাদা করে কিছু করবে তোমরা, তো এটা করবে। ওকে, অলমোস্ট ডান। আচ্ছা, এবার এটা মনে হচ্ছে হয়ে গেছে, খুলে দেখি। ওকে, there you go, eyebrows done. নেক্সট অন্য আইব্রোসটার সেম ভাবে ফিল করে নেব। ওকে, তো আমার আইব্রোজ অল ফিলড আপ। এবার আমরা যেটা নেক্সট করব সেটা হচ্ছে আই শ্যাডো। তার জন্য আমি কি ইউজ করছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে আমি ইউজ করছি টার্টিয়েস্টের একটা প্যালেট। এটা হচ্ছে টার্টিয়েস্ট প্রো অ্যামাজনিয়ান ক্লে প্যালেট। এটাও আমি সাফোরা থেকে নিয়েছিলাম বেশ কয়েকদিন আগে, আই থিঙ্ক 1-1.5 বছর আগে। তো এটা আমি আজকে ইউজ করব। মোস্টলি এখানে নিউড শেডস দেখতে পারো, কয়েকটা ডিফাইন্ড কালার্স আছে। তো আমি কিভাবে আই লুকটা ক্রিয়েট করছি সেটা তোমাদের এবার দেখাবো। অ্যাট ফার্স্ট আমি একটা এরকম আই শ্যাডো ব্রাশ নিচ্ছি, আর সেটা নিয়ে আমি এই কালারটা নিচ্ছি, অলমোস্ট লাইক আ ব্রিক কালার। এটা আমি নিচ্ছি, যেটা আমরা আপার ক্রিজে অ্যাপ্লাই করব। ওকে, আউটার কর্নার থেকে স্টার্ট করছি। এটা খুব ইজি, মানে আমি না এমন কিছু দেখাতে চাই না যেটা কেউ করতে পারবে না। আমি খুব ইজি ওয়েতে দেখাতে চাই, সো দ্যাট এভরিবডি ক্যান ডু ইট। তো সেটাই চেষ্টা। ইনার কর্নার অবধি নিয়ে আসছি, নোজ কন্ট্রোলের সাথে অলমোস্ট ব্লেন্ড। Same with the other eye. So this is done. আচ্ছা, এবার নেক্সট যেটা করব সেটা হচ্ছে একটা পিঙ্কি শেড আছে, দেখো এই শেডটা আর এই শেডটা, এই দুটো শেড মিলিয়ে আমি নেব। দিস পিঙ্কি শেড অ্যান্ড এই ব্রিক শেডটা, এই দুটো মিক্স করে আইলিডের এন্টায়ার আইলিডটা কভার করব। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের যে চোখটা আছে ওটাকে আরেকটু ডিফাইন করব। তার জন্য একটা ডার্কার শেড আমাদের নিতে হবে। অ্যান্ড ডার্কার শেড আমি যেটা নেব সেটা হচ্ছে এটা। তোমরা যে কোনো ধরনের ডার্কার শেড ইউজ করতে পারো, আমি এইটা নিচ্ছি। আর এটাকে আমরা চোখের আউটার কর্নারে ফোকাস করব। ওকে, লাইক উইল স্টার্ট ফ্রম হিয়ার, খুব হালকা হাতে, একদম হালকা হাতে। অ্যান্ড এই এরিয়াটাকেই আমরা ফোকাস করব। আচ্ছা, সেম উইথ দ্য আদার আই। দুটো চোখেরই আউটার কর্নারে দেখো আমার হয়ে গেছে করা। এবার আমরা ভালো করে ব্লেন্ড করে নেব যাতে কোনো হার্শ লাইন্স না থাকে। আচ্ছা, দিস পার্ট ইজ ডান। এবার লোয়ার ল্যাশ লাইন, তার জন্য আমি, তোমরা যে কোনো শেড ইউজ করতে পারো, আমি ব্রিক কালারটা আর পিঙ্ক কালারটা এই দুটো নিচ্ছি। আর একটু ডার্ক শেড নিচ্ছি, জাস্ট একটু ডিফাইন করার জন্য। আউটারটা বেশি ফোকাস করব। আচ্ছা, তো দিস ইজ ডান। তোমাদের যদি কোনো ডাস্ট মানে পড়ে থাকে আইশ্যাডোর কোনো পার্টিকলস, সেগুলো সরিয়ে দেবে ব্রাশ দিয়ে অবশ্যই। আচ্ছা, ওকে, নাও পার্টি মেকআপ লুক। আর কোনো গ্লিটার হবে না, তা কি হয়? সো আমি একটা গ্লিটার ইউজ করছি, যেটা হচ্ছে স্টেলা কসমেটিক্সের শিমার। তো এটা আমি শুধু ইনার কর্নারগুলোতে দেবো, মানে ভেতরের দিকটাতে দেবো চোখে, জাস্ট টু গিভ দ্যাট গ্ল্যামারাস লুক। তো
এটা অ্যাকচুয়ালি লিকুইড ফর্মে আছে, এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা টোটালি এটা স্কিপ করতে পারো এই পার্টটা যদি তোমাদের খুব বেশি মনে হয়, বাট আমার অবভিয়াসলি মনে হচ্ছে না। এটা ব্লেন্ড করব। এটা ফুল অন গ্ল্যামার লুক, তোমরা যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানে ট্রাই করবে, যে কোনো ধরনের আউটফিটের সাথে এটা যাবে। আমি ওই জন্য কালারগুলো খুব নিউট্রাল রেখেছি যাতে যে কোনো ধরনের আউটফিটের সাথে তোমাদের যেতে পারে এটা। তো আই লুকটা কমপ্লিট করার জন্য আমাদের লাইনার অবশ্যই লাগবে আজকে। তো আমি আইলাইনার ইউজ করছি, যেটা হচ্ছে ক্লিনিকের লিকুইড আইলাইনার। তোমরা যে কোনো আইলাইনার ইউজ করতে পারো, আমি এটা ইউজ করছি আজকে। আমার একটা মিরর লাগবে কাছ থেকে দেখার জন্য। আমি ল্যাশ এক্সটেনশন লাগানোই আছে, তো কোনো ফলস আইল্যাশেস আমাকে লাগাতে হবে না। বাট তোমরা যদি চাও ফলস আইল্যাশেস অবশ্যই এর উপর অ্যাপ্লাই করবে টু গিভ দ্যাট ড্রামাটিক লুক। অফ ক্যামেরা লাইনারটা আমি কমপ্লিট করলাম বিকজ ইট ওয়াজ ডিফিকাল্ট, মানে আমি উইং আইলাইনার করতে চাইছিলাম, তো উইথ দিস ল্যাশেস অন মানে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, তো আমি উইং আইলাইনার ক্রিয়েট করেছি দুটোতেই। সো দিস ইজ ডান। এবার একটা ট্রিক, চোখগুলোকে বড় দেখানোর জন্য আমি তলার যে ওয়াটার লাইন আছে সেটাতে একটা নিউড লাইনার আমি অ্যাপ্লাই করছি, জাস্ট টু মেক ইউর আইস রিয়েলি পপ আপ। ইনস্ট্যান্ট চোখটা অনেক ব্রাইট দেখাচ্ছে। আচ্ছা, এরপর আমি যেটা করব সেটা হচ্ছে লিপস্টিক, অ্যান্ড বিকজ ইটস আ ডেট নাইট সো ইট হ্যাজ টু বি আ রেড লিপস্টিক। আমি ইউজ করছি ম্যাক কসমেটিক্সের রুবি বু, যেটা ওয়ার্ল্ড ফেমাস। তোমরা কনফিডেন্ট না থাকলে আগে হালকা করে লিপ লাইন করে নেবে। ওকে, দিস ইজ ডান। পুরো লুকসটাই চেঞ্জ হয়ে গেল না? আচ্ছা, এবার মেকআপ সেটিংসের পালা। তো মেকআপ সেট করার জন্য আমি ইউজ করছি মরফির কন্টিনিউয়াস সেটিং স্প্রে। একটু ড্রাই হয়ে যাক। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটু পরে। অ্যাকচুয়ালি আমি একটু চেঞ্জেস করেছি। চেঞ্জেস বলতে আমি লোয়ার ল্যাশ লাইনে মাস্কারাটা লাগিয়েছি। I used my contact lens, just লুকসটাকে একটু এনহ্যান্স করার জন্য, আর একটা ইয়াররিংস পরে চলে এসেছি। তো দিস ইজ মাই ফাইনাল লুক অ্যান্ড দিস ইজ হাউ আই লুক। তোমরা অবশ্যই জানিও যে এই মেকআপ লুকটা কেমন লেগেছে তোমাদের। আগেন ডিসক্লেমারটা ভিডিও শুরুতে দিইনি, বাট আমি এখন দিয়ে দিচ্ছি যে আমি কোনো প্রো মেকআপ আর্টিস্ট না, সো প্লিজ আমাকে জাজ করবে না। আমি নিজে যেভাবে সাজতে পছন্দ করি আমি সেগুলোই তোমাদের সাথে ইজিয়েস্ট ওয়েতে শেয়ার করার চেষ্টা করছি, যাতে সেগুলো তোমাদের জন্য হেল্পফুল হয়। বিয়েবাড়ির জন্য এই লুকটা একদম পারফেক্ট, বা ডেট নাইটের জন্য তোমার বয়ফ্রেন্ডের সাথে বা তোমার হাজব্যান্ডের সাথে ইটস পারফেক্ট। অবশ্যই ট্রাই করো, নিচে কমেন্ট সেকশানে লিখো কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি। Love you all.